হাই, আমি পৌলমী আর এটা আমার প্রথম ব্লগে ভয়েস ওভার দেওয়া। তো আমরা 4 জন বান্ধবীরা সবাই মিলে যাচ্ছিলাম একটা বান্ধবীর মাসি বাড়িতে, যেটা হচ্ছে বকখালিতে। আমরা প্রথমে সীমান্তর থেকে ট্রেন ধরে শিয়ালদায় পৌঁছে ওখান থেকে নামখানা লোকালে ট্রেনে উঠে পড়ি। আমরা এইভাবেই মজা করতে করতে আমরা সবাই মিলে লাগেজগুলোকে ঠিকঠাক করে নিয়ে রেডি হয়ে নিয়েছিলাম নামার জন্য, কারণ আমাদের পরের স্টেশনই নামখানা। নামখানা স্টেশনে নামার আগে নামখানা স্টেশনের নামখানা লেখাটা খোঁজার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তাও পাইনি, রুম করেও কিছুই পাইনি। তো যাই হোক, এইভাবে আমরা ট্রেন থেকে সবাই নেমে নামখানা লেখার সামনে গিয়ে আমরা ছবি তোলা হয়ে গেলে আমরা অটো ধরি বকখালির উদ্দেশ্যে। এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা বকখালি চলে যাই। আর বকখালিতে গিয়ে এত দারুণ ওয়েদার। তো আমরা 3 জন থাকবো আর উৎপাত করবো না, এটা তো হতেই পারে না। এরকম করার পরে আমরা সবাই মিলে আবার রেডি হতে চলে যাই। রেডি হয়ে যে আমরা 3 জন মিলে আবার বেরিয়ে পড়ি। তো আমরা এখন সবাই 3 জনে মিলে যাচ্ছিলাম হারবারে দেখতে। তো এই যে সাইড দিয়ে মানে ওর মাসির বাড়ি থেকে হারবারটা খুব একটা বেশি দূরে নয়, আমরা হেঁটে হেঁটেই চলে গেছিলাম। তো বিকেলের দিকে বেরিয়েছিলাম যেহেতু, তাই জন্য হালকা অন্ধকার হয়ে আসছিলো। খুব সুন্দর লাগছিলো দেখতে। আর এত বড় বড় নৌকোগুলো এখানে বাঁধা রয়েছে পুরো পাড় জুড়ে। যত দূর আমরা হেঁটে গেছি তত দূরই এরকমভাবে দেখা যাচ্ছিলো নৌকোগুলো। এটার ওই পাড়টা ঠিক অনেকটা সুন্দরবনের মতন, মাঝখান দিয়ে নদী বয়ে গেছে। আর ওই পাড়টা ঠিক সুন্দরবনের সেই গাছগুলো সেরকম, ওই গাছগুলো খুব সুন্দর লাগছিলো দেখতে। আমরা এইভাবে এই পাড় ধরে হাঁটতে থাকছিলাম। আর এই বিকেলবেলা এই জায়গাটা এতটাই সুন্দর লাগছিল যে কি বলবো। আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছবি তুলে তারপরে আবার হাঁটতে শুরু করলাম। অনেকক্ষণ সময় লেগেছিল পৌঁছাতে হারবারে। তখন বিকেলবেলায় প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, খুব সুন্দর ওয়েদারটাও ছিল, হাঁটতে জন্য কোনো অসুবিধাও হয়নি। তাও আমরা প্রায় অনেকটা কাছেই চলে এসেছি হারবারে। তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকের গাছপালাগুলো হাওয়াতে কতটা সুন্দর লাগছিল দেখতে। তো আমরা এখানেই চলে এসেছিলাম, এটাই হচ্ছে সেই হারবার। এখানে আমরা কিছুক্ষণ বসে দেন আবার বাড়ির পথে রওনা দিই। তো আজকের ব্লগটা এইটুকুনি।